দাবি করতে হলে আমরা তরুণ প্রজন্মকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, মানবাধিকার স্বীকার করতে হবে, আর মানবাধিকারের বাস্তব রূপ হিসেবে, জীবন নীতি হিসেবে মানবতার রাজনীতি স্বীকার করতে হবে, মানবতার রাষ্ট্র স্বীকার করতে হবে। তাই অর্থাৎ একক গোষ্ঠীবাদের রাজনীতিকে যে মানবতা বিরোধী অপরাধ দর্শনীতি বুঝতে হবে, অর্থাৎ ধর্মকে ভালোবাসতে হবে। ধর্ম ভালোবাসা বলতে স্রষ্টাকে ভালোবাসা, স্রষ্টার রাসূলকে ভালোবাসা, স্রষ্টা এবং স্রষ্টার রাসূলের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, সব মানুষের কল্যাণ সাধন করা এবং কোনো মানুষকে খুন জুলুম না করা, কোনো মানুষের অধিকার স্বাধীনতা হরণ না করা, রাষ্ট্রের মালিক সবাই, সব মানুষ স্রষ্টা প্রদত্ত বিধান হিসেবে স্বীকার করা এবং এভাবে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার ধারক, মানবতার মুক্তির ধারক হিসাবে, মানবতার সেবক হিসেবে, মানবতার কল্যাণকামী হিসাবে স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূলের ভালোবাসায়, ধর্ম প্রবর্তকদের ভালোবাসায়, সব মানুষের ভালোবাসার ধারায়, সব মানুষের কল্যাণ সাধনার ধারায়, সব মানুষের মুক্তি সংগ্রামের ধারায় তরুণ প্রজন্মকে গড়ে উঠতে হবে। এটাই তরুণ প্রজন্মের কাছে ইনসানি বিপ্লব, হিউম্যান রিভলিউশনের আকুল আবেদন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই ইসলামী